10ই অক্টোবর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর জঙ্গিপুর লোকসভা আসনটি এখন ফাঁকা রয়েছে। কংগ্রেসের হয়ে ওই কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়াচ্ছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এদিন রঘুনাথগঞ্জে অভিজিৎ মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে নামেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দলের তরফে এক কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা মোহাম্মদ সোহরাব, রাজ্যের মন্ত্রী আবু হেনা, সাংসদ মান্নান হোসেন। সেখানেই অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, অধীর চৌধুরীর কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। হাইকমান্ড এই নিয়ে চিন্তা ভাবনা করছে। আমরা তো শুনেইছি এবং আমি নিজেও ওনার সত্যিকার গ্রেট সমর্থক যে মন্ত্রী উনি কেন হবেন না। তিনবার জিতেছেন, কংগ্রেসের গড় করেছেন। এখানে মন্ত্রী হওয়ার যোগ্যতা তিনি প্রথমবারই অর্জন করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমাদের একটা আবেদন আছে, একজন না অ্যাটলিস্ট দুজন মন্ত্রী যেন এখান থেকে করা হয় পশ্চিমবঙ্গ থেকে। এদিন অভিজিৎ মুখোপাধ্যায়কে যোগ্য উত্তরসূরি বলে মন্তব্য করেন অধীর চৌধুরী। পাশাপাশি শরিক তৃণমূলের উদ্দেশ্যে তাঁর বার্তা, মুর্শিদাবাদে কংগ্রেস একা লড়ার ক্ষমতা রাখে। আমরা অভিজিৎ বাবুকে উত্তরসূরি হিসাবে এই এলাকায় পেয়েছি। তো কংগ্রেসের কোনো উচ্ছিষ্ট লোক নিয়ে যদি কোনো দল মনে করে এখানে শক্তিশালী হব, তাহলে তাদের সেই স্বপ্ন অন্ধকার। জঙ্গিপুর আসনে সিপিএম প্রার্থী মুজফফর হোসেন। যদিও অভিজিৎ মুখোপাধ্যায়ের জয়ের বিষয়ে আশাবাদী জেলা কংগ্রেস নেতৃত্ব। রাজীব ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।